ক্লাসের প্ল্যান করে শুরু করেছিলাম। বলেছি যে আমরা 80টা ক্লাস নিব। তো 80টা ক্লাস চিন্তা করলো 25% ক্লাস শেষ। সো আফটার ফিনিশিং অ্যাবাউট 25% অফ ক্লাস, হোয়াট ডু ইউ ফিল? আপনার কি মনে হচ্ছে, কিরকম শিখতে পারছেন বলেন শুনি। জি দাদা, মোটামুটি ভালোই কাজে দিচ্ছে। হ্যাঁ, বুঝি নাই কি বললেন। দাদা, ইফেক্টিভ মনে হচ্ছে। ইফেক্টিভ মনে হচ্ছে, ওকে ডান। আমরা আমাদের আজকে একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো, ঠিক আছে? এবং এই টপিকটার নাম কি আমি একটু বলি আপনাদেরকে, শুনেন। এই টপিকটার নাম হচ্ছে টেন্স। এখন এই টেন্স নিয়ে পড়াইতে গেলে আপনারা বললেন যে ভাই টেন্স আবার পড়ার মতো কোনো, টেন্স তো সেই ছোটবেলা থেকে কতই পড়ছি, তাই না? টেন্স আর কি পড়াবেন, ঠিক আছে? এই প্রশ্নটা আপনাদের অনেকের মধ্যেই আসবে আমি জানি, কিন্তু দাদা, ইকো আসছে, কেমন রাইটিং এর কথা ক্ষেত্রে। বলতেছে, আমাকে মিউট করে দেন। বলেন, শুনছি, বলেন। দাদা কেমন কথা বলতেছে, বলেন। বারবার ওর আওয়াজ আসতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আমি অফ করে দিচ্ছি, সমস্যা নেই। তো রাইটিং এর মধ্যে যেটা হয় যে রাইটিং এর আঙ্গিকে যখন টেন্স শিখাটা দরকার হয়ে যায়, তখন রাইটিং নিয়ে বা টেন্স নিয়ে একদম ইন ডেপথ আলোচনার জন্য অনেক কিছুই আছে। সেক্ষেত্রেও আমরা আপনাদেরকে বলবো যে ভাই দয়া করে মাথায় রাখবেন যে ইট উইল হ্যাভ টু পার্ট। এটা দুইটা পার্ট থাকবে ইন টোটাল। তো প্রথম পার্টটা আপনার কাছে খুব ইজি মনে হবে, বাট সেকেন্ড পার্টে গিয়েই টেন্সের একদম ট্রেডিশনাল যে কনসেপ্টটা আছে, ওই কনসেপ্ট থেকে আমরা একদম বের হয়ে আসবো, ঠিক আছে? তো আমরা একটু ঠান্ডা মাথায় টেন্সটাকে বোঝার চেষ্টা করি, চলেন। ওকে, এবং গতানুগতিক লার্নিং এর চেয়ে আপনি ডেফিনেটলি ইউ উইল লার্ন সামথিং ডিফারেন্ট, ঠিক আছে? ওকে, সো এই নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। তাহলে আসেন শুরু করি। প্রথমেই যদি জিজ্ঞেস করি যে টেন্স কত প্রকার, তো আমি আমার ক্লাসে সবসময় বলি টেন্স ইজ অফ টু টাইপস। টেন্স হচ্ছে দুই প্রকার, ঠিক আছে? কি কি? ওয়ান, রিয়েল টেন্স। টু, আনরিয়েল টেন্স। এই দুই ভাগে আমি ভাগ করে নিয়েছি আমার রাইটিং এর জন্য, ঠিক আছে? এগুলো আবার প্রিলির গ্রামার অ্যাপ্লাই করেন না দয়া করে। তো আমি কি বললাম যে রিয়েল টেন্স এবং হচ্ছে গিয়ে কি আনরিয়েল টেন্স। আমি আবারও একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি যে আজকের ক্লাসটা আপনার কাছে কম্পেয়ার ইজি মনে হবে, যেমনটা আমাদের ক্লজ শেখার সময় দেখেছিলাম প্রথম দুই একটা ক্লাস একেবারে ইজি, তারপর হঠাৎ করে এই ক্লাসের ভাবসাব চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো টেন্সটাও সেম হবে, টুডে ইউ উইল ফাইন্ড থিংস ইজি, বাট টুমোরো ইউ উইল ফাইন্ড থিংস অ্যাডভান্স, ঠিক আছে? এবং টোটালি ডিফারেন্ট একটা আইডিয়া দেখবেন আপনি। তো আজকে বেসিক্যালি আই উইল প্রিপেয়ার দ্য গ্রাউন্ড ফর টুমোরোজ ক্লাস, ওকে? সো টেন্স ইজ অফ টু টাইপস, রিয়েল টেন্স এক এক নম্বর, দুই নম্বর হচ্ছে আনরিয়েল টেন্স। নাও ইউ ক্যান টেল মি যে আমরা তো টেন্স বলতে আসলে পড়তাম তিন প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। সো এই যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আপনি যে তিন রকম টেন্স পড়তেন, এই তিন রকম টেন্সটা বেসিক্যালি রিয়েলে গিয়েও আছে, আনরিয়েলে গিয়েও আছে। অর্থাৎ হোয়েন আই এম টেলিং ইউ যে রিয়েল টেন্স, এটা তিন প্রকার হতে পারে: প্রেজেন্টের রিয়েল, ঠিক আছে, পাস্টের রিয়েল, অ্যান্ড ফিউচারের রিয়েল। একইভাবে এই যে আপনি যখন বলছেন যে আনরিয়েল টেন্স, ইট ক্যান অলসো বি থ্রি টাইপস। এটাও তিন প্রকার হতে পারে: প্রেজেন্টের আনরিয়েল, ঠিক আছে, প্রেজেন্টের আনরিয়েল, পাস্টের আনরিয়েল, অ্যান্ড ফিউচারের আনরিয়েল। এটাই হচ্ছে একটা মজার বিষয়। তো আমাদের ট্রেডিশনাল গ্রামার বইগুলোতে টেন্স বলতেই যেটা পড়ানো হয় সেটা হলো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আর আপনি যা দেখে থাকেন টেন্সের আলোচনাতে, তার পুরোটাই হচ্ছে রিয়েল টেন্স। আনরিয়েল টেন্স নামে কোনো টেন্স আলোচনা করা হয় না, কিন্তু ইনডিরেক্টলি এই আলোচনাটা হয়। কোথায় গিয়ে হয়? এই যে দেখেন, আপনাকে আমি দেখাই। আপনি যখন ধরেন যে মডালস পড়তেছেন, ঠিক আছে, তারপরে কন্ডিশনালস পড়তেছেন, হ্যাঁ, তারপর এই যে যেমন ধরেন বিশেষভাবে এই মডালস এন্ড কন্ডিশনালে গেলেই
আনরিয়েল টেন্সকে ফাইন্ড আউট করা যায় খুব ইজিলি। সো আমরা যে কয়টা ক্লাস নিব খুব আস্তে ধীরে আগাবো, যেন প্যাচ না লাগে। তো আমাদের কথা সামারি কি দাঁড়াচ্ছে, যে টেন্স বলতে আমরা বইয়ে যা দেখি এগুলো মূলত রিয়েল টেন্স। আনরিয়েল টেন্সটা ডিরেক্টলি লেখা থাকে না, বরঞ্চ মডালস এবং কন্ডিশনালের মধ্যেই আনরিয়েল টেন্সটাকে লুকানো হয়। ঠিক আছে, এবার একটা জিনিস বলি, এই যে প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্স বা ইউ ক্যান সে ফিউচার টেন্স, দে হ্যাভ বিন ক্লাসিফাইড ইন্টু 4 টাইপস। ওদেরকে আবার 4টা ভাগে আমরা ভাগ করে দিয়েছি। সেগুলা কি কি? সেগুলো হচ্ছে, একটা হচ্ছে গিয়ে কি, একটা হচ্ছে গিয়ে ইনডেফিনিট, এটাকে আমরা সংক্ষেপে IND বলবো, ইনডেফিনিট। তারপর একটা হচ্ছে গিয়ে আপনার কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াসটা আবার 2 প্রকারের আছে, একটা শুধু কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই জন্য আমরা টোফেলের বই থেকে বলি এটা হচ্ছে সিম্পল কন্টিনিউয়াস। ঠিক আছে, আর একটা হচ্ছে গিয়ে কি পারফেক্ট কন্টিনিউয়াস, আর আর একটা হচ্ছে শুধু, সরি, একটা হচ্ছে পারফেক্ট, আর একটা হচ্ছে গিয়ে কি পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4 ভাগে আমরা ভাগ করেছি। ঠিক আছে, পারফেক্ট কন্টিনিউয়াস। এই প্রেজেন্ট বলেন, পাস্ট বলেন বা ফিউচার বলেন, দে হ্যাভ বিন ক্লাসিফাইড ইউজিং 4 আইডিয়া, যে ইনডিফিনিট, সিম্পল কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এটাকে আমরা ভাগ করে দিয়েছি যে এটা এই ভাগের মধ্যে গিয়ে পড়বে। ঠিক আছে, হয়ে গেল, দ্যাটস ইট। সো এই হচ্ছে গিয়ে কথা। ঠিক আছে, তো মূলত আমরা আলোচনা শুরু করব এই রিয়েল টেন্স থেকে। তাহলে রিয়েল টেন্সে আমার প্রথমটা হবে কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যখনই আপনি প্রেজেন্ট দেখেন, আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব, এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। ওই গ্রামার গুলো কিন্তু আমি আপনাকে আসলে এখন পড়াবো না। আমি আপনাকে মেইনলি রাইটিং এর প্যাটার্ন ধরে ধরে পড়াবো। ঠিক আছে, সো একটু এটা মাথায় রাখবেন, ওই ওই সকল আলোচনা আমাদের কাছে আসবে না। তারপর ধরেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যামিজারের পরে ভার্বের আইএনজি হয়, ওই ডিসকাশন গুলো কিন্তু আমাদের এখানে নাই। এগুলো আমরা ধরেই নিব আপনি এগুলো পারেন, এবং এগুলো আপনাদের জানার কথা। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে গিয়ে আমাদের যেই জিনিসটা প্রথমে মুখস্থ করানো হয়েছে ট্রেডিশনাল অ্যাপ্রোচ অফ গ্রামারে, যে যদি কোনো জেনারেলি, ঠিক আছে, দাদা একটা রিকোয়েস্ট ছিল দাদা ইউজুয়ালি, আপনার কাছে। হ্যাঁ, অকেশনালি। হ্যালো, বলেন। দাদা সবাই মানে ভিডিওটা অফ করে দিলে ভালো হবে। মাঝে মধ্যে সামনে আসতেছে তো, ভিডিওটা অফ করে দিন। এই সবাই মানে সবার ভিডিও অফ রাখেন ভাই, আপনাদের এই দাদা কমন আপনি সেন্স অফ করে দেন, কবে? অডিও রেখে ভিডিওটা আপনি অফ করে দেন দাদা। সবাই সবার ভিডিও অফ করেন প্লিজ। সবাই সবার ভিডিওটা অফ করে দেন দয়া করিয়া, ভদ্রলোকের ন্যায়। ঠিক আছে, এখন ক্লাসে ঢুকছি, এখন এখান থেকে বসে বসে আপনার করা যাবে না, কি বলে যে ভিডিও বন্ধ করার জন্য কাজ করতে পারবো না। সো প্লিজ ভিডিও অফ রাখেন, আর ক্লাসের ফ্লোটা নষ্ট করেন না। ঠিক আছে, আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়াই, একদম ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়ানো পছন্দ করি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা পড়ছি কি, যে জেনারেলি, ইউজুয়ালি, অকেশনালি, হ্যাবিচুয়ালি, রেগুলারলি, এই ধরনের ওয়ার্ড থাকলে কি হয়, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কিন্তু দিস টেকনিক অর দিস ফ্যালাসিয়াস টেকনিক অ্যাকচুয়ালি ডিড নট স্যাটিসফাই ইউ, আপনাকে খুশি করতে পারে নাই। আপনি অনেক জায়গায় দেখেছেন যে হয়তো জেনারেলি থাকলেও পাস্টে দিয়েছে, ইউজুয়ালি থাকলেও পাস্টে হয়েছে। তখন আপনার মনে একটা কোশ্চেন আসছে যে ভাই, এই যে জিনিসটা জেনারেলি আছে তারপরে কেন পাস্টে হইলো? তো মূলত এই কনফিউশন গুলো আমাদের অ্যারাইজ হয়েছে কেন, আমি একটু বলি। মূলত প্রেজেন্ট ইনডিফিনিটের একটা বড় দিক হচ্ছে গিয়ে কি জানেন, ও সংজ্ঞার মধ্যেই বলেই দিয়েছে যে আমি ইনডেফিনিট। সংজ্ঞার মধ্যে ও বলেই দিয়েছে আমি ইনডেফিনিট। তো আপনাকে জেনারেলি, ইউজুয়ালি, অকেশনালি এগুলো দেখতে হবে না, আপনাকে দেখতে হবে যে ইনডেফিনিট ভাবে আছে কিনা। এখন আপনি বলতে পারেন যে ভাই কি দেখবো ইনডেফিনিট ভাবে আছে কিনা? সুন্দর প্রশ্ন। টেন্স ইজ অল অ্যাবাউট টাইম। সো আপনাকে দেখতে হবে টাইমিংটা এখানে ইনডেফিনিট ভাবে আছে কিনা। সো আমি লিখে দিচ্ছি, নোটটা মনে রাখবেন, যে দা টাইম অফ
action is not definitely said. অ্যাকশনটা ডেফিনেটলি সেইড হলেও কখন হইছে ওই জিনিসটা ডেফিনেটলি সেইড না। ঠিক আছে, তো আপনার এই জেনারেলি ইউজুয়ালি অকেশনালি দেখার দরকার নাই। আপনি মাথায় সেট করবেন যে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট, সো টাইমটা এখানে ফিক্স থাকবে না, ডেফিনিট থাকবে না। উদাহরণ দিচ্ছি, আমি বললাম যে আই ইউজুয়ালি সরি আই ইউজুয়ালি লিভ মাই বেড আর্লি। আমি সাধারণত সকালবেলা আমার বিছানা খুব দ্রুতই ত্যাগ করি। এখানে কোনো টাইম স্পেসিফিক করা নাই। এখানে ইউজুয়ালি না দিলেও আই লিভ মাই বেড আর্লি হবে, স্পেসিফিক কোনো টাইম করা হয় না। ঠিক আছে, তো এইটাই হচ্ছে গিয়ে প্রেজেন্ট ইনডেফিনিটের একটা ক্যারেক্টারিস্টিক্স। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্যারেক্টারিস্টিক্স ইজ দ্যাট ইট উইল নেভার টেল ইউ এনি স্পেসিফিক টাইম অফ এনি অ্যাকশন। যেমন ধরেন আমি আর একটা জিনিস দেখাই, আমি যদি বলি আই 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 কি বলতে পারি, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 9, আমি নবম শ্রেণীর একজন ছাত্র। এই যে আমি লিখলাম, দেখেন এটা কোনো অ্যাকশন বোঝাচ্ছে না, কোনো স্পেসিফিক টাইমে বোঝাচ্ছে না, আমি ক্লাস 9 একজন ছাত্র। ঠিক আছে, আমি যদি এইভাবে বলি আই লিভ মাই বেড অ্যাট 6:30 AM এভরি ডে, খেয়াল করে দেখেন এইটাও কোনো অ্যাকশনকে বোঝাচ্ছে না। এটা আজকের 6:30 না কালকে 6:30 কিছুই বোঝাচ্ছে না। এটা সিম্পলি বোঝাচ্ছে যে আমি 6:30 প্রতিদিন ঘর আমার বিছানা ত্যাগ করি, আর কিছুই বোঝাচ্ছে না। খেয়াল করে দেখেন, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বড় ফিচার হচ্ছে সে অ্যাকশন বোঝায় না। এটা একটা বড় বিষয়, অ্যাকশন তো বোঝায় না। ইভেন সে অ্যাকশন বোঝালেও সে টাইমটা বোঝায় না। তাহলে অ্যাকশন যদি না বোঝায় তাহলে সে বোঝায়টা কি, এই জিনিসটা আবার নোট করব। ইট ইউজুয়ালি ডাজ নট ইন্ডিকেট এ ডিরেক্ট অ্যাকশন। এটা সাধারণত ডিরেক্ট কোনো অ্যাকশনকে বোঝায় না। কমা দিয়ে বলবো ইনস্টিড, না কমা না দিই, ফুল স্টপ দিয়ে লিখি, বাট ইট indicates it indicates something abstract. So instead of indicating the direct action, it rather indicates something abstract. এখন আপনি বলতেই পারেন যে ভাই আপনি আমার ক্লাসের মধ্যে খুব ভাবসাব নিয়ে পড়ান যে একই ওয়ার্ড দুইবার ইউজ করব না, তাহলে এখানে কেন ইন্ডিকেটর ইন্ডিকেট ইউজ করছেন? এখানে আপনি ইন্ডিকেটের পরিবর্তে একটা খুবই 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 অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে পারেন। সেই ওয়ার্ডটা হচ্ছে গিয়ে কি, নোট করে রাখবেন, নিচে লিখে দিচ্ছি, হেরাল্ড। হেরাল্ড মানেও টু ইন্ডিকেট, মনে থাকবে? হ্যাঁ হ্যালো, দাদা। আচ্ছা good. ভুল করা যাবে না, ঠিক আছে, শিখাই দিছি, মনে রাখতে হবে। ওকে, আমি আপনাকে বলবো না যে ভাই সব ওয়ার্ড পারতে হবে, বাট যেটুকু শিখাই দেই ওইটুকু শিখে নিই। লাভ হবে না তাহলে বলুন তো আপনারা ভাই, লাভ হবে কিনা? জি হবে। লাভ হবে, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা গেল। এখন বিষয়টা হচ্ছে, তাহলে ইট ইন্ডিকেট সামথিং অ্যাবস্ট্রাক্ট, তাহলে এই কথা আরেকটু এক্সপ্লেইন করি। যেমন দেখেন আমি যখন বললাম আই ইউজুয়ালি লিভ মাই বেড আর্লি, আমি সাধারণত সকাল সকাল ভাই আমার বিছানা ত্যাগ করি। কোনো অ্যাকশন না বুঝিয়ে বরঞ্চ আমি আমার হ্যাবিটটাকে বোঝাচ্ছি। আবার আই এম স্টুডেন্ট অফ ক্লাস 9, এটা কোনো অ্যাকশন না বুঝিয়ে আমি বরঞ্চ কি বুঝাচ্ছি, আমার বর্তমান ক্লাস স্ট্যাটাসটাকে বোঝাচ্ছি, আমি কোন ক্লাসে পড়ি। তো এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বড় অ্যাকশন। ঠিক আছে, আরো একটা ক্যারেক্টারিস্টিক্স আছে, ইট ডাজ নট happen or take place when it is said। যখন এটা বলা হয় তখন এটা ঘটে না।
আমি বললাম কিরে, তুই সকাল কটার সময় ঘুম থেকে ওঠোস? আপনি বললেন যে ভাই আমি সকালবেলা 6:30 ঘুম থেকে উঠি। এখন কিন্তু 6:30 না, আর আপনি এখন ঘুম থেকে উঠেনও না। আপনি কখনই বলেন না। আমি বললাম কিরে কয়টা বাজে? এখন এই যে ভাই 9:49 বাজে। কি করস? আমি রাত 9:30 পড়ি। আপনি এটা বলবেন না, আপনি বলবেন যে আমি এখন এই রাত 9:49 বাজে, আমি এখন পড়তেছি। কন্টিনিউয়াস করে বলবেন। সো এখানে আরেকটা বিষয় হচ্ছে, ইট ডাজ নট হ্যাপেন অর টেক প্লেস হোয়েন ইট ইজ সেইড। যখন বলা হয় তখন এটা ঘটে না। এটা একটা মজার বিষয়, ঠিক আছে? বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? আচ্ছা, এটা একটু আনকমন মনে হতে পারে, বাট পড়তে পড়তে অভ্যস্ত হবে, ঠিক আছে? তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আমরা সুন্দর করে মাথায় সেট করব, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটু দাঁড়ান, এটা গুরুত্বপূর্ণ ফোন আসে। মানুষজন মিস কল দেয় কেন আমাকে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে গিয়ে কি আমি বলি, সেটা হচ্ছে যে ও সাইন্টিফিক ট্রুথ প্রকাশ করার জন্য, CIEN, সাইন্টিফিক ট্রুথ ও যখন বলতে যায় তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা হয়। যেমন উদাহরণ দিয়ে বলি যে আমি মনে করেন বললাম যে ইন 13th সেঞ্চুরি, ঠিক আছে, SCIE, সায়েন্টিস্টস said that the the earth is round, ঠিক আছে, এই পৃথিবী হচ্ছে গিয়ে কি গোল। এখন দেখেন এই কথাটাতে আর মানে দ্বাদশ শতাব্দীতে বলেছিল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এম, এখানে এসে ওই দ্যাটের অংশটা কিন্তু আমি প্রেজেন্টে লিখছি, কারণ কি এটা সায়েন্টিফিক্যালি ট্রুথ। এই জিনিসটা এখন পর্যন্ত সত্য, এটা কিন্তু মিথ্যা হয় নাই। যেহেতু সত্য, তাই এটা আপনার আপনার কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। একদম কমন সাধারণ জিনিস আপনারা পড়ে আসেন। কিন্তু আমি একই কথা ঘুরে বললাম, দেখেন, ইন দ্য 12th সেঞ্চুরি সায়েন্টিস্ট said that the earth was flat। এই দেখেন, এবার কিন্তু আমি ওয়াজ বলছি, কারণ এই কথাটা কিন্তু সাইন্টিফিক্যালি ট্রুথ না। তখন ওই ন্যারেশনের নিয়ম মেনেই আপনার কিন্তু কি করতে হয়েছে, পাস্টেই লিখতে হয়েছে, ঠিক আছে? সো সাইন্টিফিক ট্রুথের ক্ষেত্রেও পাস্ট ইউজ করার প্রয়োজন নাই, আপনি প্রেজেন্ট ইউজ করতে পারেন। ব্যাপারটা বুঝতে পারছেন? দাদা হ্যালো। আরেকবার বললে ভালো হয়। হ্যাঁ দাদা। সাইন্টিফিক ট্রুথের ক্ষেত্রে প্রেজেন্ট ইউজ করবেন, পাস্ট ইউজ করার কোনো প্রয়োজন নাই, এটাই বলেছি, আর কিছু বলি নাই। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ দাদা। ওকে। এখন দেখেন, আপনি এখন বলতে পারেন যে ভাই আপনার কথা আমি মানলাম, ঠিক আছে, ভালো কথা। এই যে এখন দেখবেন গ্রামার একটু একটু করে অ্যাবস্ট্রাক্ট করে ফেলবো আমরা, আর ফিক্সড কোনো রুলস থাকবে না। আমি যদি বলি ইন 1967, ঠিক আছে, এ সায়েন্টিস্ট invented invented what he invented, ধরেন যে লিখলাম কি টেলিভিশন, যদিও টেলিভিশন আরো আগে আবিষ্কার হয়েছে, তো লিখলাম। এখন ভাই আপনি মনে করেন বলতেই পারেন যে শুন ভাই, আপনি যে বললেন আপনার কথা অনুসারে তো ইনভেন্টস হবে, তাই না? কথা ঠিক আছে না আমার? হ্যালো, হ্যালো। জি দাদা, বোঝা যাচ্ছে। এখন বলেন ইনভেন্টস রাইট নিবেন নাকি ইনভেন্টেড রাইট নিবেন, বলেন। সো ইনভেন্টেড। ইনভেন্টেড রাইট নেব। কেন? ইনভেন্টস তো হতে পারে, সাইন্টিফিক দাদা ট্রুথ আপনাদের সঙ্গে দাদা আবিষ্কার যেহেতু হয়। নির্দিষ্ট করে দাদা মানে মানে অতীতের সময় উল্লেখ করা আছে সেজন্য। এখন বিষয়টা হচ্ছে কি কি জানেন, আপনি দুইটাই আমি বলবো দুইটাই রাইট করতে পারেন, কোনো সমস্যা নাই। দুইটাই রাইট হতে পারে, কোনো সমস্যা নাই। দুইটাই রাইট হতে পারে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনোভাবেই আপনাকে গ্রামাটিক্যালি, ও বলতেছে ইনভেন্টেড কিন্তু আমি বলতেছি ইনভেন্টস হতে পারে, কিন্তু কখন হতে পারে আমি এখানে একটা হোয়াট মার্ক দিয়ে রাখি। এই জিনিসটা আমি এখনো আলোচনা করি নাই, কিন্তু মাথায় রাখবেন প্রয়োজন অনুসারে দুটাই হতে পারে। এইটুকু জিনিস জাস্ট মাথায় রাখেন।
যে সাইন্টিফিক ট্রুথের ক্ষেত্রে আমি যে নিয়মটা বললাম যে এটার পরে এটা, এটার পরে এটা, যে প্রেজেন্ট হবে, সত্যি না হলে পাস্ট হতে পারে, কিন্তু আমি আবার দেখালাম সত্যি হলেও প্রেজেন্ট হতে পারে, পাস্টও হতে পারে। এই জিনিসটার যে নিয়মের কোনো ফিক্সড কোনো রুলস নাই, এটার কারণটা আমরা এক্সপ্লেইন করবো সেকেন্ড ক্লাসে গিয়ে। শুধু এইটুকু মাথায় রাখেন, দুটোই হতে পারে, কোনো সমস্যা নাই। রিটেন গ্রামারে গিয়ে প্রিলিমিনারি গ্রামার বাদ দেন, রিটেন গ্রামারে দুটো লিখতে পারেন দরকার হলে, ঠিক আছে? কিন্তু কেন হতে পারে, কিভাবে হতে পারে, এটা আমরা পরে পড়বো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এবার সাইন্টিফিক ট্রুথের পরে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ইনফরমেশন। যেমন আপনি হয়তো পড়ে থাকতে পারেন যে ইন 1757, ঠিক আছে, নবাব সিরাজউদ্দৌলা, NSUD শর্টকাট, নবাব সিরাজউদ্দৌলা ইজ ডিফিটেড এট দ্য ব্যাটেল অফ পলাসি, ঠিক আছে? সে পলাশির যুদ্ধে কি হয়, হেরে যায়। এখন দেখেন, এই যে আমি বললাম ব্যাটেল অফ পলাসি, এইটা কিন্তু 1757 সালের কথা। তারপরও আমি ইজ লিখছি, কারণ কি, হিস্টোরিক্যাল ইনফরমেশন চাইলে প্রেজেন্টে লিখা যায়। আবার একইভাবে আপনি যদি বলেন যে না আমি ওয়াজ লিখবো, তাতেও আমার কোনো সমস্যা নেই, দুটোই হতে পারে, ঠিক আছে? কিন্তু কখন হবে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। কিন্তু মনে রাখবেন, এই যে প্রায় 15-20 মিনিট বকবক করলাম না, এই বকবক করার পিছনে মূল এইম হচ্ছে গিয়ে কি করা, আপনাকে এইটা বুঝানো যে তুমি তোমার মধ্যে থাকা যে ফিক্সড কিছু রুলস, এই রুলস গুলাকে মাথা থেকে আউট করে দাও। এই জন্যই আপনাকে আমি এই জিনিসগুলো নিয়ে বকবক করে বুঝালাম। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, জি জি দাদা দাদা। বুঝতে পারছি। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? একটু মাথায় রাখবেন, কাজে লাগবে। এবারে আমরা বলবো যে ভাই এইটুকু পড়ার পরে আর আসলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আপনাদের পড়ার মতো কিছু নাই, আপনারা যা পড়ার তা পড়ে ফেলছেন। এখন কোনটা পড়বো? এখন আমরা পড়বো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দাদা কাইন্ডলি একটা কোশ্চেন এখানে। জি বলেন, ইন দ্য বলেন। 13th century, scientists said that the earth is round, or in the 12th century, scientists said that the earth was flat. তো স্যার, দাদা এখানে যে বিষয়টা, তো মানে এই দুটার ডিফারেন্টটা একটু আবার কাইন্ডলি যদি বলতেন, আমি তখন আমি বুঝতে বললাম পারতাম। যে সাইন্টিফিক ট্রুথ, যেই জিনিসটা সাইন্টিফিক্যালি ট্রুথ, ওই জিনিসটা প্রেজেন্ট টেন্সেই লিখতে হয়, ঠিক আছে? যেমন দ্য আর্থ ইজ রাউন্ড, এই কথাটা বলা হয়েছিল 13 শতাব্দীতে, তাহলে এটা এখনো সত্যি, তাই ইজ লিখেছি। বাট যেই সাইন্টিফিক ততটা ভুল, যে তৎকালীন সময় সায়েন্টিস্টরা মনে করছিল যে আর্থ মনে হয় ফ্ল্যাট, কিন্তু এখন আর ট্রু না, তখন এটা পাস্ট টেন্সে লিখতে হয়, ঠিক আছে? এটা আপনি নর্মাল গ্রামার বইতে এগুলো পড়ছেন, অ্যাভেলেবেল। বুঝতে পেরেছেন কি ওকে, ওকে, বললাম? থ্যাংক ইউ। ওকে, এবার একটা মজার বিষয় বলি। যখনই আপনি কন্টিনিউয়াস পড়তে যাবেন, তখনই আপনার মাথায় আইডিয়া হিট করতে হবে যে ভাই কন্টিনিউয়াস কিন্তু দুই প্রকার। একটা হলো প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখনো পড়ানো শুরুই করিনি আপনাদেরকে আমি, ঠিক আছে? জাস্ট বিগিনিং এ রাখছি আপাতত। এই যে দুই ধরনের টেন্স হতে পারে, এইটা বুঝার জন্য, যেহেতু কন্টিনিউয়াস পড়তে গেলাম তাই দুই ভাগে ভাগ করে নিলাম আমাদের আমাদের আলোচনার সুবিধার্থে। তো এটা বুঝার জন্য আমরা কি করব, দুইটা ভাগে ভাগ করে নিব আলোচনাটাকে। প্রথমেই বলি যে যেহেতু দুইটার মধ্যেই কন্টিনিউয়াস ওয়ার্ডটা আছে, খুব ভালো করে বুঝবেন, যেহেতু দুইটার মধ্যে কন্টিনিউয়াস ওয়ার্ডটা আছে, তার মানে দুইটাই বুঝাবে যে অ্যাকশনটা চলমান। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেমন অ্যাকশনটা চলমান হওয়ার কোনো চান্স ছিল না, কিন্তু এইটা বুঝাবে দ্যাট দ্য অ্যাকশন ইজ মুভিং অর রানিং। তা আমি কি লিখবো, নোট, নোটে কি লিখবো, নোটে লিখবো বোথ indicate that the action is continuous। দুইটাই ইন্ডিকেট করবে যে অ্যাকশনটা চলমান আছে, কিন্তু একটা ঝামেলা আছে। while the former one, ফরমার মানে আগেরটা প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস, আমি লিখে দিচ্ছি প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস। একটু দাঁড়ান আমি শর্টকাট করে দিই, তাহলে আমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? যে PSC, এটা আবার পাবলিক সার্ভিস কমিশন মনে করেন না, ঠিক আছে? আপনাদের নিয়ে তো মহাবিপদ। PPC, ঠিক আছে? হোয়াইল দ্য ফর্মার
PSC only indicates that the action is continuous. The later মানে পরেরটা PPC indicates the perfect sense of timing. একটু দাঁড়ান তো, ঘরে কি ভূত পেট নেই কিনা আমার এখান থেকে। এড়া এড়া এখান দিয়া। আমরা নতুন বাসায় উঠছি তো, ভাই উল্টাপাল্টা শব্দ হয়। আমি এক সময়, আপনারা শুনলে অবাক হবেন, আমি শ্মশানের পাশেও থাকছি একা একা, বুঝছেন? কেউ থাকছেন কখনো আপনার লাইফে? শ্মশানের জি পাশে স্যার। থাকি নাই দাদা, কিন্তু 6 তলায় আত্মহত্যা করছিল একজন, 7 তলায় ছাদে উঠে রাত্রি 3টা সাড়ে 3টার দিকে বসে থাকতাম আচ্ছা আচ্ছা। একলা। অনেক অদ্ভুত অদ্ভুত লাইফ লিড দিছি, বলবো না একদিন আপনার। আমি আসলে আগে অনেক গল্প করতাম, বুঝছেন? এখন গল্প করতে পারি না, এর কারণ ডাক্তার স্যার কি বলছে ভাই। পাবলিক ভার্সিটির হলে থাকতেন? আমি হলের চেয়েতেও ভয়, মানে আমি জানি আপনি কেন বলবেন, ওই সমস্ত এক্সপিরিয়েন্স আমার হয়েছে, ঠিক আছে? যদি আমি হলে থাকতাম না, আমি থাকতাম কটেজে। এই গল্প করবো আমরা, নিয়ে সমস্যা নেই, হ্যাঁ? আমরা পড়ি, আসেন। সো বোথ ওকে স্যার। ইন্ডিকেট, দুইটাই ইন্ডিকেট করে যে অ্যাকশনটা কন্টিনিউয়াস। কিন্তু আগেরটা শুধুমাত্র অ্যাকশনটা কন্টিনিউয়াস বুঝাবে, কিন্তু পরেরটা ওইটার পাশাপাশি কি বুঝাবে? একটা পারফেক্ট সেন্স অফ টাইমিং দিবে। এই পারফেক্ট সেন্স অফ টাইমিং দিবে বিধায়ী আপনি এই পারফেক্ট ওয়ার্ডটা এনেছেন, নয়তো আপনি আনতেন না। ডিড ইউ গেট মাই পয়েন্ট? আমার কথাটা কি বুঝতে পেরেছেন? জি জি দাদা। দাদা। ও সিম্পল কন্টিনিউয়াস কারণ ও সিম্পলি আপনাকে শুধু কন্টিনিউয়াস সেন্সটুকু দিবে, আর কিছু দিতে পারবে না। কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস, সে পারফেক্টলি টাইমিংটা বুঝাবে, বলেই আপনি তাকে পারফেক্ট কন্টিনিউয়াস বলবেন। এবার আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো কিরকম, দেখেন। এক্সাম্পল দিয়ে দেখেন, বুঝতে পারবেন। হি ইজ প্লেইং, হোয়াট? হি ইজ প্লেইং ক্রিকেট। সে ক্রিকেট খেলতেছে। এই যে সে ক্রিকেট খেলতেছে, এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হইলো, এই যে 10টা 1 বাজে, এই মুহূর্তে সে খেলতেছে। এর বাইরে সে আর কোনো কিছুই বুঝাবে না। আপনি চাইলে এইভাবে বলতে পারেন যে হি ইজ প্লেইং ক্রিকেট নাও বলতে পারেন। এই নিয়মগুলো মুখস্থ করছেন। অ্যাট দিস মোমেন্ট বলতে পারেন, ঠিক আছে? মুখস্থ করতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু আমি আপনাকে বলবো, সব জায়গাতে গিয়েই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রথম যেই ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে দ্য অ্যাকশন ইজ টেকিং প্লেস নাও। এর বাইরে আর কোনো কিছুই সে বলতে পারবে না। এর বাইরে আর সে কিছুই বলতে পারবে না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর কি হবে? সে পারফেক্ট সেন্স অফ টাইমিং দেওয়ার চেষ্টা করবে। এছাড়া সে আরো কি করবে? অ্যান্ড সাম অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। এই যে এখন যে আলোচনাটা করব, কোনো বইয়ে আপনি পাবেন না। এবার বসেন, এবার শিখবো আমরা একটা জিনিস, ঠিক আছে? তার প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস টেন্স শুধুমাত্র বুঝাবে এই মুহূর্তে সে খেলতেছে, আর কিছুই বুঝাবে না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি করবে? এই যে একটু টেন্সের ভিতরে আমি যাচ্ছি, এবার দেখেন। ধরেন আপনি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বললেন যে হি হ্যাজ বিন প্লেইং সিন্স মর্নিং। এই যে এখন বাজে রাত 10টা 3, তুমি সকাল থেকে খেলতেছো। তার মানে কি? আপনি কতক্ষণ ধরে খেলতেছেন আমি এটা বুঝতে পারতেছি। সকাল থেকে রাত এতটা বাজে আপনি খেলতেছেন, পাশাপাশি আপনি এখনো খেলতেছেন, এটাও আমি বুঝতে পারি। পারি কিনা বলেন তো? আমরা কি বুঝতে পারছি? জি দাদা। হ্যাঁ জি দাদা। দাদা। জি দাদা। এখন একটু দাঁড়ান, একটু খেয়াল হই। এখন আমি এইভাবে লিখতে পারি যে হি হ্যাজ বিন প্লেইং ফর 2 আওয়ার্স। এটার মানে কি হবে? সে 2 ঘন্টা ধরে খেলতেছে। তার মানে এখন যে 10টা 4 বাজে, তার খেলা শুরু করছে 8টা 4-এ, এবং সে এখনো খেলতেছে। সো এখনো খেলতেছে, দ্য অ্যাকশন ইজ টেকিং প্লেস, এবং ও আপনাকে
একটা পারফেক্ট সেন্স অফ টাইম দেওয়ার চেষ্টা করতেছে। এটা হলো একটা বিষয়। এখন আমি জানি আপনি আমাকে বলতে পারেন, ঠিক আছে, আপনি আমাকে বলতে পারেন যে সুমন ভাই, আই হ্যাভ সিন সো মেনি এক্সাম্পলস যেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হইছে কিন্তু সময়টা উল্লেখ করা হয় নাই। যেমন ধরেন আমি যদি বলি, এখানে মনে করেন হি ইজ প্লেইং ওয়েল, সে ভালো খেলছে। আমি এখানেও বলতে পারি যে হি হ্যাজ বিন প্লেইং, সরি, প্লেইং ওয়েল, এটা বলতে পারি, কিন্তু টাইম দিই নাই। কথা ঠিক আছে না আমার? জি। আচ্ছা, এখন প্রশ্ন, হি ইজ প্লেইং ওয়েল, এখানে আগে আসি। হি ইজ প্লেইং ওয়েল মানে এই মুহূর্তে 10টা 5 বাজে সে এই মুহূর্তে ভালো খেলতেছে, এর বাইরে আর কোনো মিনিং নাই। কিন্তু হি হ্যাজ বিন প্লেইং ওয়েল, এইটার মিনিং দুই প্রকারের হতে পারে। যখন সময় উল্লেখ করে দিব না, ইভেন সময় উল্লেখ করলেও মিনিং দুই প্রকারের হতে পারে, সেটা আমি বুঝাবো। সময় উল্লেখ না করে, আচ্ছা সময় উল্লেখ করাটাও দিয়ে দিই, হি হ্যাজ বিন প্লেইং ওয়েল ফর 2 মান্থস। তো এবার আপনি বুঝতে পারবেন। এবার আমাদের উপরের দুইটা এক্সাম্পল নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, যে সে সকাল থেকে ভালো সে খেলতেছে, আর একটা হলো 2 ঘন্টা ধরে খেলতেছে। আমাদের নিচের দুইটা এক্সাম্পল দিকে তাকাতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন অ্যাবস্ট্রাক্ট মিনিং দেয়। হি হ্যাজ বিন প্লেইং ওয়েল, আপনার মতে এটার মিনিং কি হইতে পারে বলেন? সে ভালো খেলে আসতেছে। এটার দাদা, অর্থ তার কি? তার ভালো সময় যাচ্ছে, এরকম কোনো কিছু হইতে পারে? এই জায়গাটাতে এসে আমরা ছেলেমেয়েদেরকে বলি যে সে ভাই ইউ হ্যাভ, সাম্প্রতিক সময়ে ভালো খেলছে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে কি, আমি আপনাকে বলি শোনেন, এই জায়গাতে এসেই টেন্সের রিয়েল লার্নিংটা একটু করে শুরু হচ্ছে। ধরেন আপনি মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতেছেন, সকালবেলা ম্যাচ শুরু হয়েছে, দুপুরবেলা লাঞ্চ ব্রেকের পরে আবার ব্যাটিং এ নামছে। আপনার বন্ধু ফোন দেয়া বলছে, দোস্ত আমি তো তোর লোক আইতে আনলাম না খেলা দেখতে, তো তামিম ইকবাল কেমন খেলতেছে। আপনি বলতেই পারেন যে সে সকাল থেকে ভালোই খেলতেছে, আবার এটাও বলতে পারেন যে সকাল থেকে এই পর্যন্ত 4 ঘন্টা ব্যাটিং করছে, ভালোই ব্যাটিং করছে। এটাও বলতে পারেন যে তামিম ইকবাল 4 ঘন্টা ধরে ভালোই ব্যাটিং করতেছে, আপনি বলতে পারেন। কিন্তু চাইলে আপনি এই উত্তরটাও করতে পারেন, হি হ্যাজ বিন প্লেইং ভেরি ওয়েল, তার মানে সে ব্যাটিং এ নেমে অনেকক্ষণ ধরে ব্যাটিং করতেছে এবং ভালো খেলতেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ দাদা। হ্যাঁ, বুঝতে বুঝতে পারছি। জি পারছেন? স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে হি হ্যাজ বিন প্লেইং ওয়েল, এটার একটা মিনিং পেলাম কি, যে সে এখন পিচে আছে, ধুমধাম 4 ছক্কা মারতেছে, অনেকক্ষণ ধরে ভালো খেলতেছে। মোটামুটি টাইমে আইডিয়া যে অনেকটা সময় ধরে ভালো খেলতেছে। কিন্তু এই একই বাক্য অ্যাকশন বুঝাবে না, সামথিং ডিফারেন্ট বুঝাবে। কিভাবে? এইবার দেখেন, এবার মনে করেন যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে, সো বোর্ড মিটিং বসছে। তো তামিম ইকবাল ধরেন বহুদিন ধরেই খেলতেছিল না, অসুস্থ ছিল। তো দুই পক্ষ ভোট দিছে। এক পক্ষ বলছে যে না তামিম ইকবালকে নিব না, আর এক পক্ষ বলছে যে নিবে। তো যেই পক্ষ নিবে সে বলতেছে যে হোয়াই ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট তামিম ইকবাল শুড বি সিলেক্টেড ফর দ্য ওয়ার্ল্ড কাপ সিরিজ, হি হ্যাজ বিন প্লেইং ভেরি ওয়েল। এই যে এখন যে বললো হি হ্যাজ বিন প্লেইং ওয়েল, এটা কি বুঝাচ্ছে? তামিম ইকবাল মিরপুরের পিচে ধুমধাম ছক্কা মারতেছে, নাকি তার বিগত কয়েক মাসের বা কিছুদিনের পারফরমেন্স বেশ ভালো যাচ্ছে, কোনটা? বিগত দিনের পারফরমেন্স। তার মানে কি হি হ্যাজ বিন প্লেইং ওয়েল, এটা কিন্তু দুই রকম মিনিং করতে পারে। একটা হচ্ছে সে মাঠে আছে, ভালো খেলতেছে অনেকটা সময় ধরে, আর একটা হচ্ছে সে তার বর্তমান সময়ের, আই মিন সাম্প্রতিক সময়ের পারফরমেন্স ভালো বোঝাতে পারি। এম আই রাইট? ইয়েস দাদা। জি দাদা, হ্যাঁ, জি দাদা। হ্যাঁ তাহলে দাদা। আমরা একটা মজার জিনিস শিখলাম, তাই না? একই বাক্য দুইটা ভিন্ন ভিন্ন কনটেক্সটে গেলে দুই রকম মিনিং অফার করতে পারে। এম আই রাইট অর রং? টেল মি। Yes. রাইট, রাইট। আমরা ধরে ফেলছি, তাই না? সো আমাদের পড়াশোনাটা করতে হবে এই রকম, মানে অলিতে গলিতে ঘুরে ঘুরে আসতে হবে, ঠিক আছে? এইবার দেখেন, আপনাকে আমি মেন জিনিস ধরাই দিছি না? এইবার আমি যদি জিজ্ঞেস করি হি হ্যাজ বিন প্লেইং ওয়েল ফর 2 মান্থস, এটা কি বুঝাচ্ছে? সে 2 মাস ধরে পিচে দাঁড়ায় দাঁড়ায় ব্যাটিং ভালো করতেছে, না কি বুঝাচ্ছে বলেন তো বুদ্ধি করে?
2 মাস ধরে যখন 2 মাস ধরে খেলতেছে তার তখন ভালো পারফরমেন্স খেলতেছে। ভালো। 2 মাস ধরে দুই ভালো মাসের পারফরমেন্স 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 করতেছে বুঝাচ্ছে। নাকি? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে আজকে থেকে একটা নতুন জিনিস শিখাই দিলাম বন্ধু বান্ধবরে একটু পাগল বানায় দেওয়ার জন্য, যে দোস্ত এই বাক্যের মিনিং কি কি হইতে পারে আমার এবার ক। তো ও যেটা বলবো আপনি ওইটা বাদ দিয়ে আরেকটা বলবেন, মানে ওকে বারবার আপনি আটকে দিতে পারবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমি একটু মিন করে দেই এইভাবে যে হি ইজ প্লেইং নাও, সে এখন খেলতেছে। আর একটা হচ্ছে হিজ পারফরমেন্স, নাকি? ঠিক আছে, দুইটা ডিফারেন্ট নাকি? আর এটা হচ্ছে গিয়ে কি তার কি বোঝাচ্ছে বলেন তো? 2 মাস যাবত পারফরমেন্স ভালো। পারফরমেন্স কে বোঝাচ্ছে, গ্রেট। সো আপনি চাইলেই কিন্তু দেখেন, এই যে জিনিসগুলো শেয়ার করতেছি, আপনি চাইলেই এগুলো নিজে নিজে, আমি যেমন বুঝিয়ে দিচ্ছি আপনি বুঝতেছেন, তার মানে আপনি চাইলে নিজে নিজে বুঝতে পারতেন। সমস্যাটা হচ্ছে আমাদেরকে এইভাবে শেখানো হয় নাই। এবং আমি যে বারবার বলি না আমি ইংলিশে ডি গ্রেড পাইছি ম্যাট্রিকে, এর কারণ হচ্ছে গিয়ে এইটা, কিছুই না, ঠিক আছে? কারণ আমি দ্য ওয়ে আই ওয়ান্টেড টু লার্ন ইংলিশ, আমাকে কেউ শিখায় নাই। তা আমাকে যদি না শিখায় আমি তাহলে কি করবো? কিছু করার আছে আমার? আর কিছুই করার নেই। দিস ইজ দ্য প্রবলেম, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি এটা বুঝে গেছি, আর কিছুই সমস্যা হবে না আশা করি। এবারে আমাদেরকে এই জায়গাতে এসে একটা বিষয় বুঝতে হবে। আমরা তিনটা টেন্স আলোচনা করছি, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর দুইটা হচ্ছে সিম্পল কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এই দুই টেন্সের মধ্যেখান দিয়ে একটা টেন্স হঠাৎ করে হাওয়ায় ভাসতে ভাসতে হারায় গেছে, এই টেন্সটা কোনটা বলেন দেখি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট। হ্যাঁ, খুবই এটা পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে টেন্সের সবচাইতে জটিল টেন্স, আই রিপিট, 3 স্টার মার্ক দিলাম। এটা হচ্ছে টেন্সের সবচাইতে কি টেন্স বলেন তো? জটিল জটিল। সবচেয়ে জটিল। কারণ আমরা যখন এই টেন্সের ডেফিনিশনটা জিজ্ঞেস করি ছেলে মেয়েদেরকে, ছেলেমেয়েরা কি বলে জানেন? একদম কমন কথা, যে কোনো কাজ সমাপ্ত হয়েছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে, তাকেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রকাশ করা হয়। তো আমি তখন ছেলে মেয়েদেরকে বলি, আচ্ছা, আই হ্যাভ লিভড হেয়ার ফর 3 ইয়ার্স, এর মানে কি আমি ওইখানে 3 বছর থাকছি, তারপর ওটা বিয়ে শাদী করে বউ বলবান থুইয়া পড়ছি তার ফলাফল হিসেবে, নাকি? ওটা এরকম বুঝতে তাহলে কি বুঝায় আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলেন? বলেন। হ্যালো, কি ভয় পেয়ে তার গেছেন? দাদা, হচ্ছে যে অতীতে ঘটা কোনো কাজকে আমরা তো বর্তমান এতটুকুই কালে শুনলাম বলা, জানলাম। এটা দেখেন, হচ্ছে পারফেক্ট। হ্যাঁ, যেমন এখানে আপনি যে বলছেন আই হ্যাভ লিভড হিয়ার ফর 3 ইয়ার্স, মানে আমি এখানে 3 বছর যাবত থাকছি, মানে অতীত কেন থেকে থাকছি বলে তো আই হ্যাভ বিন লিভিং এয়ার ফর অতীত 3 ইয়ার্স বলতে পারতাম ভাই, বলেন। নির্দিষ্ট করে দান 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 আপু 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 আপনার কথাটা, আপনি যেটা বললেন যে আমি 3 বছর ধরে থাকছি, তা থাকছি বললে তো এখনো কন্টিনিউয়াস, তাহলে আপনি বলতে পারতেন না যে আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 3 ইয়ার্স? বলতে পারতেন কিনা বলেন? জি ভাইয়া। এটা কিন্তু মানে কথাটা কিন্তু সত্যি। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট, সরি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এমন কিছু আছে যা আমরা আসলে কখনোই ক্লিয়ার হতে পারি নাই। এই জিনিসটা আমাদের এখন ক্লিয়ার হতে হবে। সর্বাগ্রে, অ্যাট দ্য ভেরি বিগিনিং, যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন শিখতে যাব, তখন আমরা প্রথমেই একটা জিনিস অ্যাডমিট করব, ইট ইন্ডিকেটস, ও ইন্ডিকেট করবে অ্যান অ্যাকশন অফ পাস্ট পিরিয়ড। পিরিয়ড মানে পাস্ট সময়কে। তাহলে ও সবসময় কি মিন করবে? অ্যান অ্যাকশন ইন দ্য পাস্ট। আচ্ছা, এভাবে লিখলাম। তাহলে ও একটা অতীতকালের অ্যাকশনকে বুঝাবে। এটা সবার আগে মাথায় রাখবেন, যে আমি ভাত খাইছি, তার মানে কি পেটের মধ্যে এটা জমা খিচুড়ি পাইকে এখন ফলাফল বিদ্যমান আছে, এটা কিছু হইলো?
আমি ভাত খাইছি মানে আসলেই খেয়ে ফেলছি। আমি এখানে 3 বছর থাকছি মানে আসলে আমি 3 বছর থাকছি। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে ও ইন্ডিকেট করে পাস্টের অ্যাকশনকে। এখন প্রশ্ন হচ্ছে, তার মানে পাস্ট টেন্সে গিয়ে কোনো একটা ঝামেলা আছে যেখান থেকে আমাকে প্রেজেন্ট টেন্সের, সরি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আইডিয়াটাকে জেনারেট করতে হইছে। তার মানে লিখি যে সিন্স ইট ইজ রিলেটেড টু দ্য আইডিয়া অফ পাস্ট টেন্স, ও যেহেতু পাস্ট টেন্সের আইডিয়ার সাথে রিলেটেড, we need to explore the idea of past tense. আমাদের কি করতে হবে? পাস্ট টেন্সের আইডিয়াটাকে এক্সপ্লোর করতে হবে। টু ফ্যাদোম, এই ওয়ার্ডটা শিখে রাখেন। ফ্যাদোম মানে কি? ফ্যাদোম মানে গভীরতা। তো ফ্যাদোম মানে হলো বেসিক্যালি বোঝায় আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। ঠিক আছে? টু ফ্যাদোম, টু আন্ডারস্ট্যান্ড না বলে কি বললাম? টু রিয়েলাইজ না বলে কি বললাম? টু গেট না বলে কি বললাম? টু ফ্যাদোম। এই ওয়ার্ডটা আমরা ইউজ করব, ঠিক আছে? ওকে, স্যার টু পরিমাপ ফ্যাদোম। করাও বোঝায় মেবি। কি বুঝি নাই ভাইয়া, কি বললেন বলেন। মানে ফেদম মানে পরিমাপ করাও বোঝায় হ্যাঁ এরকম। হ্যাঁ, ফ্যাদম মানে পরিমাপ করা বোঝায়, অনুধাবন করা বোঝায়, অনেক কিছু বোঝায়, রাইট, কোনো সমস্যা নাই। সো উই নিড টু এক্সপ্লোর দ্য আইডিয়া অফ পাস্ট টেন্স টু ফ্যাদম দ্য দ্য কনসেপ্ট অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে কি বললাম ভাই? বেসিক্যালি ও একটা পাস্টের অ্যাকশনকে বোঝায়। এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে গেলে আপনাকে আগে পাস্ট টেন্স ভালো করে বুঝতে হবে, যার উপর ভিত্তি করে আপনি কি পাবেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডিরাইভেশনটা পাবেন। সো আমি একটু ফাজলামি করেও বলতে পারেন বা ফান করেও বলতে পারেন, রাইটিং গ্রামারটা আসলে কনক্রিট না, চেঞ্জ হয়। তো আমি লিখবো যে বেসিক্যালি ইট হ্যাজ ডিরাইভড ফ্রম, এটা সৃষ্টি হয়েছে কি থেকে? ডিরাইভড ফ্রম দ্য আইডিয়া অফ নিয়ার পাস্ট টেন্স। নিয়ার পাস্ট, নিয়ার পাস্টের আইডিয়া থেকে এটা আসছে। তার মানে কি? তার মানে আমরা যখন পাস্ট টেন্স পড়ব তখন আমরা জানবো দেয়ার ইজ সামথিং কল্ড নিয়ার পাস্ট। ওই নিয়ার পাস্ট যখন ভালো করে আমরা বুঝবো তখনই আমাদের এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কনসেপ্টটা ক্লিয়ার হবে। সো এই জন্য আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা এখন পড়বো না, আমি চলে যাব সরাসরি পাস্ট টেন্সের কনসেপ্টে। এম আই রাইট অর রং? টেল মি। জি হ্যালো। জি দাদা। জি দাদা। তাহলে আমরা কিন্তু টেন্সটা শিখতেছি একদম নতুন ভাবে, তাই না? জি দাদা। জি দাদা। জি দাদা। সো আমাদের খুব ঠান্ডা ভাবে টেন্সটাকে বুঝতে হবে, মাথা নষ্ট করে ফেলা যাবে না, ঠিক আছে? এখন একটা জিনিস বলি, পাস্ট টেন্স যখন আপনি পড়তে যাবেন, আপনার ওই গতানুগতিক বইয়ের যে পাস্ট টেন্স পড়েছেন ওই পাস্ট টেন্স আপনার ওইভাবে পড়তে হবে না, ওটা প্রিলিমিনারি গ্রামারের জন্য এনাফ, ঠিক আছে? রাইটিং গ্রামারে এসে এই যে এখন একটু টেন্সের ভিতরে ঢুকতেছি আস্তে আস্তে, ঠিক আছে? আজকে তো আর বেশিক্ষণ পড়াবো না, একটু ঢুকেই জাস্ট শেষ করে দেবো আমি আপনার ক্লাসটা। যখন রাইটিং পড়তে যাবেন তখন মনে রাখবেন যে আপনার পাস্ট টেন্সটা পড়তে হয় কি দিয়ে? সিকোয়েন্স অফ পাস্ট টেন্স। আমরা অনেকেই এইটার সাথে পরিচিত, কিন্তু আমরা এখন যেভাবে পড়বো রাইটিংটা আপনার মূলত ওইভাবে গেলেই ক্লিয়ার হবে। সো লেটস বিগিন দ্য চ্যাপ্টার কল্ড সিকোয়েন্স অফ পাস্ট টেন্স, ঠিক আছে? এখন একটা জিনিস আপনাকে খুব ভালো করে বুঝতে হবে ঠান্ডা মাথায়। আমি কিন্তু বারবার বলছি যে আই এম জাস্ট ফর্মিং দ্য গ্রাউন্ড অফ নেক্সট ক্লাস, ঠিক আছে? সো মাথায় ভালো করে নিতে হবে এগুলো। সিকোয়েন্স অফ পাস্ট টেন্স, যখনই আমি বলে ফেললাম যে সিকোয়েন্স অফ পাস্ট টেন্স, তো সিকোয়েন্স হতে গেলে আপনার কমপক্ষে কয়টা অ্যাকশন থাকতে হবে বলেন তো বুদ্ধি করে? দুইটা। দুইটা। দুইটা অবশ্যই। এক্স্যাক্টলি। তাহলে এই দুইটা অ্যাকশন বুঝার জন্য আমি নাম দিলাম অ্যাকশন 01, আর একটার নাম দিলাম হচ্ছে অ্যাকশন 02, ঠিক আছে? অ্যাকশন 01, অ্যাকশন 02। এখন এই দুইটা অ্যাকশন অতীতকালে কি কি উপায়ে ঘটতে পারে
আমাকে বলেন। এর মধ্যে একটা আইডিয়া হতে পারে দুইটা অ্যাকশন একই সময়ে ঘটলো, হতে পারে না? হুম। হ্যাঁ দাদা। তো আমি লিখবো টাইপ 01, এই যে দুইটা অ্যাকশন কি হতে পারে? বোথ অ্যাকশনস টুক প্লেস সাইমালটেনিয়াসলি। এইটা একটা জিনিস হতে পারে যে বোথ অ্যাকশন টুক প্লেস সাইমালটেনিয়াসলি। আবার এটাও হতে পারে কি হতে পারে? হোয়েন দ্য অ্যাকশন 01 টুক প্লেস দ্য অ্যাকশন 02 ওয়াজ টেকিং প্লেস। এটা হতে পারে। একটা বললাম কি দুইটা অ্যাকশন একই সময়ে ঘটলো, আর একটা বললাম কি একটা ঘটলো ওই একই সময়ে আর একটা ঘটতেছিল। বলতে পারি না আমি জিনিসটা? বলতে পারি। জি না। আচ্ছা, আর একটা কি হতে পারে? আর একটা হতে পারে যে বোথ অ্যাকশন, দুইটা অ্যাকশনই ওয়ার টেকিং প্লেস সাইমালটেনিয়াসলি। তাহলে কি হলো? তার মানে একটা বললাম দুইটা অ্যাকশনই একই সঙ্গে ঘটলো, আর একটা বলতে পারি কি দুইটা অ্যাকশনের মধ্যে একটা ঘটলো আর একটা চলমান ছিল। আর একটা হতে পারে কি দুইটা action একই সঙ্গে চলমান ছিল। এই যে তিনটা গ্রাউন্ড আমি বললাম, দেখেন দুইটা অ্যাকশনের ক্ষেত্রে আপনি একই সময়ে যদি বুঝাইতে চান, আগে পরে না, আই রিপিট আগে পরে না, যদি একই সময়ে বুঝাতে চান এই তিনটা জিনিস হতে পারে। দুইটাই ঘটলো, একটা ঘটলো আর একটা চলমান ছিল, দুইটাই চলমান ছিল। এই তিনটা উপায় ছাড়া আর কিছু কি হইতে পারে? হতে পারে না। এখন যদি আমি বলি আপনি কমন সেন্স ইউজ করেন, আমি দেখেন অ্যাকশন এই যে সেকেন্ড টাইপে লিখলাম, টাইপ 2 লিখে দিই এটা বোঝার সুবিধার্থে, টাইপ 3 লিখে দিই এটা বোঝার সুবিধার্থে। টাইপ 2 তে বললাম অ্যাকশন 1 টুক প্লেস আর অ্যাকশন 2 টেকিং প্লেস। এটা দেখেই বুঝতে পারার কথা যে অ্যাকশন 1টা হবে পাস্ট ইনডিফিনিট আর অ্যাকশন 2টা হবে কি বলেন তো বুদ্ধি করে? পাস্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। গ্রেট। তাহলে এখন বুদ্ধি করে বলেন, আমি যদি টুক প্লেস বললাম বোথ অ্যাকশন টুক প্লেস, তাহলে অ্যাকশন 1 কি হবে, অ্যাকশন 2 কি হবে বলেন? পাস্ট দাদা ইনডিফিনিট। দুইটাই কন্টিনিউয়াস। না, পাস্ট পারফেক্ট। দুইটাই পাস্ট ইনডিফিনিট। আমি কিন্তু বলেছি আগে পরে বলি নাই, আমি বলেছি পাস্ট একই। ইনডিফিনিট হবে। পাস্ট আমি ইনডিফিনিট। যদি বলি একটা একটা জিনিস ঘটলো পাস্ট ইনডিফিনিট, ওই সময় যেটা ঘটবে ওটা তো পাস্ট ইনডিফিনিট হবে নাকি? আর যখন বললাম দুইটাই চলমান, তাহলে এটা কি হবে বলেন তো বুদ্ধি করে? পাস্ট কন্টিনিউয়াস। দুইটাই পাস্ট কন্টিনিউয়াস, তাই না? দেখেন তো এই তিনটা নিয়ম কি ধরতে পারছেন কেউ বলেন তো বুদ্ধি করে? হ্যাঁ দাদা ধরতে। ধরতে পারছেন। আচ্ছা, এ- এ- এখন আমি এই দুইটা জিনিস ক্লিয়ার করার জন্য দুইটা বাক্য লিখবো। কিরকম লিখবো? ইউ কল্ড মি, তুমি কল করলা, আই লেফট মাই হোম। এই যে, তুমি কল করলা, আমি আমার ঘর থেকে বের হইলাম। এখন আমি যদি ধরে নিই যে ধরেন এই দুইটা জিনিস একই সময়ে ঘটছে, তাহলে আপনি কিভাবে বলবেন? আপনি বলতে পারেন যে হোয়েন ইউ কল্ড মি, তুমি যখন কল করলা, কমা দিয়ে আই লেফট মাই। এই যে দেখেন একই সময়ে ঘটলো বিধায় দুইটাই পাস্ট ইনফিনিট। বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? জি আচ্ছা, দাদা। এখন একটা জিনিস বলি, এখানে প্রথমটা যে অ্যাডভার্ব ক্লজ আর পরেরটা যে ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ, এটাই বলেন, এটা কি মনে পড়ছে? হ্যাঁ দাদা। এখন আমি যদি এই বাক্যটা এইভাবে বলতাম যে আই কমা দিয়ে হোয়েন ইউ কল্ড মি কমা দিয়ে লেফট মাই হোম, এটা কি বুঝতে কারো সমস্যা হওয়ার কথা? তো দাদা। ওই যে দেখেন প্রথম যখন ক্লাস করাচ্ছিলাম ক্লজে, তখন বলছিলাম যে টেন্স নিয়ে মাথা ঘামায়েন না, টেন্স সময় হইলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন, যেহেতু দুইটা অ্যাকশন একই সময়ে ঘটলো, এখানে অ্যাডভার্ব ক্লজটাও পাস্ট ইনডিফিনিট, মেইন ক্লজটাও পাস্ট ইনডিফিনিট। বুঝতে পারছেন তাহলে বিষয়টা? হ্যাঁ জি। দাদা। তাহলে এই সেকেন্ড এক্সাম্পলটা বাদ দিয়ে দিই, এটা আমাদের এখন আলোচনার বিষয়বস্তু না আর, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি এই সেকেন্ড জিনিসটায় যাই, একটা পাস্ট ইনডিফিনিট আর একটা পাস্ট কন্টিনিউয়াস, আমি মনে করেন বললাম ইউ কল্ড মি ফুল স্টপ
আই ওয়াজ স্লিপিং। এখন আমি যদি আপনাকে বলি যে ভাই তুমি এই বাক্যটাকে করো, কি বলে, যে কি বলে একত্র করে দাও, তাহলে আপনি কি করবেন বলেন তো বুদ্ধি করে? করে দিব। when you called me I When you was called sleeping. me, I was When you sleeping. called me, বলেন। I was sleeping. কল মি কমা দিয়ে আই ওয়াজ না, I স্লিপিং। was sleeping. Yes. হ্যাঁ, হ্যাঁ, এই তো গুড, ধরে ফেলছেন। তার মানে এটা কি বোঝাচ্ছে, একটা ঘটলো ওই সময় আর একটা জিনিস চলমান ছিল। চলমান। এখন আমি যদি বলি ইউ ওয়্যার কলিং মি, ফুল স্টপ দিয়ে আই ওয়াজ স্লিপিং। এখন এখানে দুইটা কাজই একসঙ্গে চলমান ছিল, তাহলে বুদ্ধি করে বলতে হবে যে এটাকে আমি এক করে তাহলে কি হবে? You are calling me at the same time I was sleeping. না, এই এট দ্য সেম টাইম বললে তো ভাই সেন্টেন্সটা কি হয়ে গেল, সিম্পল বা While কমপ্লেক্স। you were calling When me, I I was was sleeping, sleeping. you হোয়েন called me. when দরকার নাই, আপনি হোয়েন দিয়ে লিখেন। when হোয়েন when ইউ ওয়্যার কলিং calling me I কমা was দিয়ে sleeping. আই ওয়াজ স্লিপিং। I was sleeping. এখন প্রশ্ন, আপনি হয়তো নিয়মে পড়ছেন যে হোয়েনের পরে যদি কন্টিনিউয়াস থাকে হোয়াইল লিখতে হয়। এখন আমি কি এটা ভুল বলবো? ভুল বলতে পারবো না। হোয়েন কি ইউজ করা যাবে না? করা যাবে, কোনো সমস্যা নাই, আপ টু ইউ, আমার কোনো কিছু বলার নাই। তবে যেহেতু দুইটাই হতে পারে, আমি এখানে while হোয়াইলটা, the better. বুঝতে পারছি বিষয়টা আমরা। হ্যাঁ দাদা। তাহলে এই নিয়মের কারণে আমি যদি দ্বিতীয় নিয়মটাতে যাই, হোয়েন ইউ কল্ড মি আই ওয়াজ স্লিপিং, এখানে যদি আই ওয়াজ স্লিপিংটাকে আমি অ্যাডভার্ব ক্লজ বানায় দেই, আর ইউ কল্ড মি কে আমি যদি বলি মেইন ক্লজ বানায় দিব, তাহলে কি হবে? ইউ কল্ড মি হোয়াইল আই ওয়াজ while স্লিপিং। I was sleeping. আমরা Sleeping. হ্যাঁ, yes. তাহলে যেহেতু আমরা হোয়াইলকে প্রেফার করতেছি, তাহলে আমরা হোয়াইলটাই রাখলাম, যান আপনাদের কথা মোতাবেক তাহলে হোয়াইল ইউজ করুন। তাহলে এই তিনটা নিয়ম বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? না দাদা। না দাদা। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে আপনি এখন মুখস্থ করতে পারেন যে ভাই হোয়েন থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, এইগুলো মুখস্থ করবেন না। ইভেন হোয়েনটাও মুখস্থ করবেন না, আপনি শুধু দেখবেন দুইটা অ্যাকশন একই সময়ে ঘটলো কিনা, এবং ঘটার সময় দুইটাই ঘটলো নাকি একটা ঘটলো একটা চলমান ছিল নাকি দুইটা চলমান ছিল, আপনাকে এইভাবে বুঝতে হবে। ডিড ইউ গেট মাই পয়েন্ট? হ্যাঁ দাদা। এবারে আমরা এই তিনটা নিয়মকে অ্যামালগেমেট করব। এই তিনটা নিয়মকে অ্যামালগেমেট করব, এবং এই তিনটা নিয়মকে অ্যামালগেমেট করে আমরা একটা করলারি বা অনুসিদ্ধান্তে পৌঁছাবো। অনুসিদ্ধান্তটা কি, আসেন শিখি। এই যে এত পোলাপান ভর্তি হইতেছে, এরা কারা? এই আপনারা পড়াশোনা করেন না, এত পড়াশোনা এত ভর্তি হবে কেন আপনারা? বুঝি না, অল্প অল্প ভর্তি হবে, বেশি ভর্তি হন কেন আপনারা? তো আমার মাথা পাগল করে ফেলছে হোয়াটসঅ্যাপে টেক্সট দিতে 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 দিতে। উফ, আরে মা, আপনারা আমাকে অনেক বিশ্বাস করেন তাই না আসলে? হুম। কিছু আছে দাদা হুদাই ভর্তি হয়, আপনার কোর্সের মতো এরকম আরো 8-10টা কোর্সে ভর্তি হয়। ওই হ্যাঁ, দেখ, পরে 250 টাকা 500 টাকা এরকম, কিন্তু ক্লাসও করে না, ওই ঢুকেও না, হ্যাঁ, আন্দাজে জাস্ট ভর্তি হয়ে ওই অনেক নক দিব। কম খুব, খরচ হওয়ার কারণে অনেক ছেলে মেয়ে ভর্তি হয়, আমি দেখছি। জি, খুব কিউরিসিটি দেখাইবো কিন্তু রেগুলার ক্লাসে না। ক্লাস করে না, হ্যাঁ এরকম আছে, আমি দেখছি। ওকে, না আমাকে তবে টেক্সট, দাদা, হ্যাঁ বলেন। আপনার কাছে ভর্তি হয়ে একটা জিনিস আমার কনফিডেন্স বাড়ছে, সেটা হচ্ছে আমি খুব উল্টাপাল্টা ইংরেজি লিখি। যেটা হচ্ছে এতদিন আমি খুব ভুল ভাবতাম যে না, এগুলো আমার লেখা পাপ হচ্ছে। তবে এখন মনে হয় যে না, আমার স্বাধীনতা আছে, আমি লিখতে পারবো। অবশ্যই, হ্যাঁ অবশ্যই। শোনেন, ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এখন ল্যাঙ্গুয়েজ, যেমন ওই দিন যে সিনিয়র অফিসার প্রশ্নটা আসছে যে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলবো না শুধু কমপ্লেক্স বলবো, এখন ট্রেডিশনাল গ্রামারে কমপ্লেক্স সেন্টেন্স আমরা পড়ছি। এখন আধুনিক গ্রামারে আবার কম্পাউন্ড কমপ্লেক্স নামে একটা টার্ম দেওয়া হয়। তা আমি বলছি ভাই দেখেন, একটা ট্রানজিশনাল গ্রামারকে দিয়ে প্রশ্ন করে ছেলে মেয়ে কনফিউশনে ফেলার মধ্যে কোনো মিনিংই হয় না, এটা ফাজলামি করছে। ব্যাপারটা হচ্ছে গ্রামার জিনিসটা হচ্ছে গিয়ে কিরকম জানেন, এটা হচ্ছে গিয়ে আপনার নিজস্ব সম্পত্তির মতো। হ্যাঁ, এখানে আমি আপনাকে জোর করে আসলে কোনো কিছু মানে ধরাইতে পারবো না, ঠিক আছে? ধরানো পসিবল না। গ্রামার একান্তই আপনার নিজের জিনিস, আপনি নিজে এটাকে ব্যবহার করবেন।
তবে কিছু স্পেসিফিক রুলস মেনটেন করতে হয়, কিন্তু এর বাইরে তুমি লিখতে পারবা না, ওর বাইরে তুমি লিখতে পারবা না, এই কথা বলা যাবে না গ্রামার ক্লাসে কোনোদিন। এটা বলা মানে রিটেন গ্রামারে বলা যাবে না, প্রিলি গ্রামারে মানতে হবে। যেমন এখানে যদি কেউ থেকে থাকেন যে জিমেট বা জিআরই নিয়ে কাজ করতেছেন, টু বি স্পেসিফিক জিমেট নিয়ে কাজ করবেন, আই ক্যান অ্যাসিওর ইউ, আই ক্যান টেল ইউ দ্যাট জিমেটে যখন 700 লেভেলের গ্রামাটিক্যাল কোশ্চেন্স গুলো আসে, আই মিন সেন্টেন্স কারেকশন গুলো আসে, তখন বলা হয় যে ইনস্টিড অফ রিলাইং অন দ্য গ্রামাটিক্যাল রুলস, ইউ বেটার রিলাই অন হোয়াট, রিলাই অন ইউর ইয়ার। তুমি তোমার কানের উপর নির্ভর করো, তোমার কান কোনটাকে শুনতে গেলে শ্রুতি মধুর বলতেছে, যেটা শ্রুতি মধুর ওইটাই কারেক্ট অ্যান্সার। এখন আমি যদি বলি এই কথা গ্রামার ক্লাসে, আমারে আপনারা সব দৌড়ানি দিবেন যে কি রে, এই লোক পাগল হয়ে গেছে। কিন্তু গ্রামার বলতেছে এটা, যে তোমার কান যেটাকে সহজে গ্রহণ করে তুমি সেটাকেই গ্রহণ করো, ঠিক আছে? এই জায়গাটা আপনি কি করবেন, এর অ্যান্সার নাই আসলে, ঠিক আছে? এবার আমরা এই তিনটা নিয়ম যে পড়লাম, এই তিনটা নিয়মকে আমরা বলবো সাইমালটেনিয়াস অ্যাকশনের নিয়ম। যে এরা হচ্ছে গিয়ে সাইমালটেনিয়াস অ্যাকশন। এখন এই সাইমালটেনিয়াস অ্যাকশনে আপনি আপনার কমন সেন্স প্রয়োগ করবেন, কারণ আমি আপনার কমন সেন্স গ্রো করার জন্য এই তিনটা ছক আঁকছি। আমি বললাম অ্যাকশন ওয়ান, এটা অতীতকালে ঘটলো, এটা তাহলে কোন টেন্স হয় বলেন বুদ্ধি করে? Past indefinite tense. পাস্ট ইনডিফিনিট। আমি যদি বলি ওই একই সময়ে আরেকটা কাজ ঘটলো অ্যাকশন টু, ওইটাও কোন টেন্সে হবে? Past indefinite. ইন্ডিপেন্ডেন্ট। Past পাস্ট। indefinite tense হবে। আমি যদি বলি ওই একই সময়ে আরেকটা কাজ চলমান ছিল, অ্যাকশন থ্রি। Past continuous. Past কন্টিনিউয়াস। Continuous. তো আমি লিখে দিচ্ছি কন্টিনিউয়াস, তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। আমি যদি বলি ওই সময়ে আরেকটা কাজ ঘটলো, অ্যাকশন ফোর, ওটা কোন টেন্স তাহলে? Past perfect. ফার্স্ট হ্যাঁ, পারফেক্ট। পাস্ট পারফেক্ট। আপনি পড়াইছেন পাস্ট পারফেক্ট, এটা কোন Past টেন্স বলেন? indefinite. Past পাস্ট indefinite. Past এই indefinite. দিস ইজ হাউ, আপনি যদি অতীতকালের একটা নির্দিষ্ট সময়ের একটা এক্সাক্ট টাইমের 100 কোটি অ্যাকশনকেও বুঝান, ইনফাইনাইট নাম্বার অফ অ্যাকশনকে বুঝান, আপনি শুধু দেখবেন ওয়েদার দ্য অ্যাকশন টুক প্লেস অর দ্য অ্যাকশন ওয়াজ টেকিং প্লেস। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস দিয়ে 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 চলে যাবেন। এম আই রাইট অর রং? টেল মি। জি রাইট। ভাইয়া বুঝতে পেরেছি। জি ধরে দাদা। ফেলছি। এই হলো Okay. অনুবাদের ক্ষেত্রে গিয়ে খুব দরকারি জিনিস, এই সিকোয়েন্সটা মাথায় রাখবেন। একই সময়ে যদি একাধিক কাজ ঘটে বা চলমান থাকে, যেটা ঘটলো সেটা পাস্ট ইনডিফিনিট, যেটা চলমান সেটা পাস্ট কন্টিনিউয়াস। কয়টা অ্যাকশন আমার দেখার দরকার নেই, কারণ এখন পর্যন্ত আমি কোনো অ্যাকশন আপনাকে বলি নাই যে আগে পরে ঘটছে, বলছি আপনাকে আমি? না দাদা, না ভাইয়া। না সাইমultaneously করতেছে। তো আমার 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 কি বলে যে যে গ্রাউন্ড তৈরি করার কথা সেটা আমি তৈরি করে ফেলছি। উইল কন্টিনিউ, ক্লাস শেষ, ঠিক আছে? আমার আজকে এইটুকু টার্গেট ছিল আপনাদেরকে পড়ায় দেওয়ার। কালকে একটা জম্পেশ ক্লাস হবে, দেখবেন যে টেন্সের নারী নক্ষত্র আপনার মুখস্থ হয়ে গেছে, কোনো নিয়ম টিয়ম লাগবে না, কমন সেন্স দিয়ে সব মুখস্থ হবে। ওকে, আচ্ছা। সো দাদা একটু কথা ছিল আমার দাদা। বলেন, শুনছি। মানে দাদা আমি তো একদম বিগিনার, মানে সদ্য আজকে ক্লাসে জয়েন করলাম আর কি। তো আপনার একটা ব্যাচ দেখলাম দাদা, ব্যাংক প্রিলি, তো ওটাতে কোনোভাবে কি অ্যাডমিট হওয়া যাবে? আর মানে এটা সম্ভবত গত মাসে শুরু হয়েছিল। ওইটা দেখেন, ওই ছবিতে দেখেন আমাদের কি দেওয়া আছে, 160 একটা নাম্বার দেওয়া আছে, বা আপনি 01721500673 এই নাম্বারে যোগাযোগ করেন, ইউ উইল গেট সাম রেসপন্স, ঠিক আছে? ওকে দাদা। ওকে। দাদা ওটাই কি এখনো অফার আছে নাকি? যে রেটটা অফার গুলো যা যা বলা আছে ওগুলো দেখেন, ওই যে যারা রিটেন ব্যাচে আছেন তারা 500 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন ওটাতে, আর ভোকাবুলারি ব্যাচে 250 টাকা দেওয়া আছে, ঠিক আছে? এবার শুনেন, ওই আলাপ বাদ দেন। এবার শুনেন, আমরা যেমন ক্লজের ক্লাসে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স গিয়েছি, এই চিন্তা করিস না বাবা। এখন এই যে আপনি টেন্সের ক্লাসে আজকে শুধু বেসিক দেখলেন, তো আজকে যারা প্রথম ক্লাস তারা কাইন্ডলি ক্লাস 1 থেকে করেন। আমি আর পরে অ্যাডমিশন নিই রাইটিং ব্যাচ ইচ্ছে করি, কারণ সবাইকে প্রতিদিন এক কথা বলতে ভালো লাগে না। সো আপনারা ভালো করে পড়েন এবং আগায় যান। তবে আমার একটা বিনীত বিনীত এবং বিনীত অনুরোধ হচ্ছে, দয়া করে মনে রাখবেন যে আমি প্রত্যেকটা ব্যাচে কিছু না কিছু ইনোভেশন আনি, কিছু না কিছু নতুন অ্যাড করি, ঠিক আছে? সো এখানেও কিছু নতুন জিনিস আছে। সো প্রিভিয়াস ক্লাস দেখেন, কোনো সমস্যা নাই, কিন্তু কাইন্ডলি এই জিনিসগুলোকে
ভালোভাবে দেখবেন, প্রিভিয়াস ক্লাসের চাইতে এই জিনিসগুলো বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই হচ্ছে কথা। সো দ্যাট ইজ দ্য এন্ড অফ দাদা আওয়ার লেকচার। ফিচার দাদা কোর্সের একটু কথা আগের ছিল। ক্লাসগুলো পাওয়া যাচ্ছে না। কি কথা ছিল বলেন ভাই? দাদা ওই যে আমাদের সম্ভবত বাংলাদেশ এটি পরীক্ষাটা হয়তো বা পিডি পরীক্ষাটা জুলাই মাসের 3 বা 10 তারিখে হয়ে যাবার কথা শুনতেছি আর কি। হ্যাঁ, তো আপনি বলেছিলেন যে ডাটা সায়েন্সের উপরে ক্লাস, রেকর্ডেড ক্লাসগুলো দিবেন আর কি 3-4টায়, তো দিয়ে আচ্ছা, দিলে ভালো এখন আমি হতো আর একটু কি। জিনিসটা বলি শুনেন। হ্যাঁ হ্যাঁ। ঝামেলাটা যেটা হয়েছে, যদি জুলাই মাসের 3 তারিখে ক্লাস হয়ে যায়, দেখেন আমরা ক্লাস শুরু করছি হচ্ছে আপনার এই কি বলে যে এপ্রিল মাসের 28-30 তারিখে, মানে মে মাসটা সময় পাইছি, আর এই যে জুন মাস পড়াচ্ছি, এখন ক্লাসের সংখ্যা তো অনেক। তবে সে যদি ক্লাস এক্সাম যদি খুব দ্রুত হয়ে যায়, আমি প্রিলি ফ্যাকাল্টি থেকে বলে দেবো যেন দ্রুত ক্লাস নিয়ে যতটা সম্ভব এগিয়ে দেওয়া। আর রাইটিংটা আমি চেষ্টা করবো যে অ্যাটলিস্ট 80টা ক্লাস না পারলেও, যদি এই আপনারা ক্লাস গ্যাপ নিয়ে না, দরকার হলে শুক্র শনিবার ওটা না ক্লাস নিয়ে নেন, নিবেন ক্লাস? হ্যাঁ দাদা, যদি আপনার জি দাদা সমস্যা হ্যাঁ, না আমি দিয়ে থাকে। দেন। শুক্র শনিবার ক্লাস দিবা দেওয়ার যাবো সুযোগ দেবো। যদি আপনার দিয়ে সময় দেন হয়। দাদা, হ্যাঁ, আর আমি আর চাই কি গ্যাপ যে লাগবে না। আপনারা হ্যাঁ সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে এক্সাম হলে এন্ট্রি নেন, ঠিক আছে? হ্যাঁ তো হ্যাঁ, ওইভাবে গ্যাপ করেন। লাগবে হ্যাঁ না, আপনি দাদা। ক্লাসগুলো অ্যাড করে দেন। হ্যাঁ হ্যাঁ, আমি শুক্র শনিবার ক্লাস নিব। কারণ আমার কিন্তু হিসেব মোতাবেক এতদিনে ভাই 23টা ক্লাস হওয়ার কথা, কিন্তু ক্লাস হয়েছে মোট 20টা, ঠিক আছে? কারণ ওই যে বন্ধ দিতে গিয়ে। তো শুক্র শনিবার ক্লাস নিব, আমরা অফ রাখবো না। তাহলে করেন, বাকিটা দেখি, ভগবান যাচাই হইব, ঠিক আছে? টেনশন নিয়েন না। আর দাদা ওই যে ডাটা সার্ভিসের ক্লাসগুলো কি দিবেন দিয়ে না দেবো, দাদা? ডাটা সার্ভিসিং বলছেন যে ক্লাস আমি নিজে নেব, কোনো টেনশন নিয়েন না, ঠিক আছে? আচ্ছা আইবিএ আচ্ছা যদি আচ্ছা আচ্ছা। প্রশ্ন আছে, সব আমি কখনো ম্যাথ পড়াই না এখন, আর যদিও আগে পড়াতাম। তবে ডাটা সার্ভিসিং যে ক্লাসটা স্পেসিফিক ভাবে আমি নেব, টেনশন নিয়েন না, ঠিক আছে? ওকে, আচ্ছা দাদা, ঠিক আছে। আমার থ্যাংক ইউ একটা ভেরি প্রশ্ন মাচ। আছে। So we have understood the very basic of English writing. I mean English, I mean the tense to write English, ঠিক আছে? Thank you very much. Good night সবাইকে। স্যার, একটা প্রশ্ন স্যার, হ্যাঁ, প্লিজ। মারিয়া বিনতে, লাস্ট কোশ্চেন, বলেন, শুনছেন? স্যার, ভোকাবুলারির জন্য বই কিনে প্র্যাকটিস করাটা বেটার হবে নাকি নিউজ পেপার থেকে চর্চা করাটা বেটার হবে? শুনলেন, আপনার নিউজ পেপার ডিসিশন থেকে স্যার। পড়বেন হচ্ছে রাইটিং এর জন্য, ঠিক আছে? ওটা মুখস্থ করার কিছু নয়, পড়তে পড়তে যতটুকু আপনার ব্রেনে অ্যাবজর্ব করতে পারেন। আর বইয়ের কেনারও দরকার আছে বলে মনে করি না, কারণ প্রিলিমিনারি ব্যাচে, আপনি প্রিলিমিনারি ব্যাচে আছেন? জি স্যার। ওই ব্যাচে আমি ওয়ার্ড স্মার্টের ওই 1500 ওয়ার্ড দিয়ে দেবো। অলরেডি আমরা আমাদের প্রোফাইলে 800 ওয়ার্ড দিয়ে দিয়েছি, আর বাকি 800 কাজ চলতেছে, 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে, ওইখান থেকে দেখেন, ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ সো মাচ। বাট একটু ভালো করে দেখবেন, কারণ দুই একটা শব্দের মিনিং এ ভুল থাকতে পারে, অনেক ওয়ার্ড তো ভুল হয়ে যায়, কিছু করার নাই ভাই আমাদের, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট সবাইকে, বাই। কালকে 9:30 বাজে ক্লাস, দেরি করবেন না দয়া করে। থ্যাংক ইউ, হ্যাঁ, বাই বাই। নমস্কার দাদা। নমস্কার।